আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটি ওয়্যারলেস ইয়ারফোনের ব্যাটারি চেঞ্জ করে দেখাবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন যে এটি একটি ব্লুটুথ হেডফোন যেটার কিন্তু ব্যাটারির প্রবলেম। আমি এটা খুব অল্প টাকায় কিনেছি এবং আমি জানি যে এটার ভিতর মেবি ব্যাটারি প্রবলেমই হবে। সো এটা কিন্তু আগে চেক করে নিলাম। এটা কিন্তু চার্জ হয় না বা চার্জে দিলে আলো আসে, বাট এটা কিন্তু কাজ করে না। তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন যে আমি টেস্ট করছি যে এখানে কিন্তু আমাদের যে নীল বাতিটি সেটি কিন্তু জ্বলছে। কিন্তু ব্যাটারি যদি চার্জ নিত তাহলে কিন্তু আমাদের রেড যে এলইডি দেওয়া আছে সেটি কিন্তু জ্বলতো। সো এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার খুলে ফেললাম। এখন ভিতরে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছি ব্যাটারিটি আমি খুলে নিলাম। এখন এই টাইপের আমি ব্যাটারি সংগ্রহ করেছি মার্কেট থেকে। সো সেটা কিন্তু আমি এটাতে ব্যবহার করব এবং এর আগে আমি আরও একটা চেঞ্জ করেছিলাম, সেটাতে খুব ভালো ব্যাকআপ পাই, যার কারণে নতুন এই ব্যাটারিটি আমি অন্য আরেকটিতে আমি পরিবর্তন করে দেখাবো। সো এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি এই ব্যাটারিটি কি করব, এখান থেকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে এটা কিন্তু আমি এখান থেকে খুলে নেব। সো আপনারা যখন খুলে নেবেন এটা কিন্তু সাবধানের সহিত খুলতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার হাতে লেগে যেতে পারে, কারণ এটা খুব ছোট্ট একটা পিসিবি যার উপর সোল্ডারিং খুব সাবধানে করতে হয়, কারণ নেগেটিভ পজিটিভ কানেকশনগুলো খুব পাশাপাশি থাকে। এরপর আমি নতুন যে ব্যাটারিটি রয়েছে সেটার কিন্তু মাইনাস টার্মিনালটি দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করে দিলাম খুব সুন্দরভাবে। এরপর আমি পজিটিভ টার্মিনালটিও আমি সোল্ডারিং করে দিব। সেক্ষেত্রে আপনারা সাবধানে সোল্ডারিং করে দেবেন, যেন নেগেটিভ পজিটিভ একত্রে না হয়, এই কারণে একটু সাবধানে সোল্ডারিং করতে হবে। এই তো দেখতে পাচ্ছেন যে সোল্ডারিং কিন্তু আমাদের হয়ে গেছে। এরপর আমাদের এটা চেক করব আমরা যে এটা চার্জ নিচ্ছে কিনা। আমি তার আগে ব্যাটারিটি চেক করে নিয়েছি এবং এটা একটি ভালো কোয়ালিটির ব্যাটারি এবং চার্জের পোর্টটি দিয়ে দেখাচ্ছি যে এটা কিন্তু রেড এলইডি জ্বলছে। তার মানে হচ্ছে আমাদের এটা কিন্তু চার্জ গ্রহণ করছে এবং এটা কিন্তু এখন আমাদের যে কেসটি রয়েছে সেটার ভিতরে আমরা প্রবেশ করিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। এরপর আমি যে পিসিবিটি রয়েছে সেটি কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম, অথবা ব্লুটুথ মডিউলও বলতে পারেন, সেটা কিন্তু আমি বসিয়ে দিলাম। এরপরে আমরা যে ওয়্যারগুলো রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কেসের সঙ্গে বসিয়ে দিলাম এবং এটা কিন্তু আমরা এখন এই কেসটি সুন্দর করে লাগিয়ে দেব এবং এটা আমরা অন করে দেখব যে এটা ঠিকভাবে কাজ করে কিনা। সো এটা কিন্তু খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে লাগাতে হবে, অন্যথায় কিন্তু এখানে যে লকগুলো রয়েছে সেগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। সো এখন দেখতে পাচ্ছেন যে এখন আমরা চার্জ দিয়ে পোর্টটা দিয়ে দেখব। সো এটা কিন্তু চার্জ নিচ্ছে। এখন আমরা এটা অন করব। সো এটা আমি মিডলের যে বাটনটি রয়েছে সেটাকে প্রেস করে ধরে রাখবো এবং যতক্ষণ পর্যন্ত রেড এবং ব্লু যে এলইডি রয়েছে সেটা ব্লিঙ্কিং না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছেড়ে দেব না। এবং দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে এটা কিন্তু শো করছে, এই যে আমাদের কিন্তু পেয়ারিং হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাটারিতে আমার 80% চার্জ শো করছে এবং আমি এটা চালিয়ে দেখেছি, এটাতেও খুব সুন্দর ব্যাকআপ দেয়। আপনি যদি একটানা চালান তাহলে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম ব্যাকআপ পাবেন। ধন্যবাদ।